নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি একদমই ভালো নেই। দীপকে নিয়ে ভীষণ চিন্তায় আছি। দীপকে কালকে হসপিটালে ভর্তি করা হয়েছিল খুবই বিপজ্জনক অবস্থায়। এত খিঁচানি হচ্ছিলো আমি সামলাতে পারছিলাম না। সেলাইন চলছিল। তারপর দুপুর 12টার পরে একটুখানি জ্ঞান ফেরাতে ও সেলাইন টেনে ছিঁড়ে ফেলেছে। বেডের থেকে লাফালাফি করছে, আর বেডে থাকবে না। তারপর ওকে আমি কিছুতেই আর রাখতেই পারলাম না হসপিটালে। তারপর 4টের সময়, 12টা থেকে 4টা পর্যন্ত দেখলাম কোনো খিঁচানি হচ্ছে না। ওষুধটা দেওয়ার পরে অনেক ইঞ্জেকশন দিয়েছে, ওকে অনেক স্যালাইন টেনেছে। তারপর 12টা থেকে 4টা পর্যন্ত অপেক্ষা করলাম, দেখলাম না খিঁচানি হচ্ছে না, আর ছেলেও বেডে থাকছে না। তার জন্য আমি কী করলাম, ওকে ছুটি করে নিয়ে চলে আসলাম। নিয়ে এসেছি বাড়িতে, কিন্তু এখনও শরীর তেমন ভালো না। আসার পরে এখনও খিঁচানি হয়নি, কিন্তু এত ইঞ্জেকশন দিয়েছে, বাচ্চা ঘুমিয়েই যাচ্ছে। তারপর আজকে একটু ঘুম থেকে উঠে খাওয়াচ্ছি লিকুইড কোনো খাবার, অল্প স্বল্প খাওয়াচ্ছি আর ওষুধ খাওয়াচ্ছি। কিন্তু ছেলে এখনও সেই ঘুমিয়েই যাচ্ছে। আমার বিশাল টেনশান হচ্ছে, কী হবে না হবে বুঝতে পারছি না। সেলাইন ফেলাইন কিচ্ছু রাখলো না গায়ে, সব খুলে ফেলে দেয়। এখনও ঘুমিয়ে যাচ্ছে বাচ্চা। জানি না কপালে কি আছে, ভগবান জানে। প্লিজ বন্ধুরা, আমার দ্বীপের পাশে থাকবেন, আমার ছেলেটার পাশে থাকবেন, আমার দ্বীপকে একটু সাপোর্ট করবেন। দ্বীপের জন্য ভগবানের কাছে একটু কামনা করবেন, ও যেন তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায়, আবার যেন আগের মতো খেলতে পারে। ও ঘুম থেকে উঠছে না, আমার টেনশান হচ্ছে। বারবার উঠিয়ে খাওয়াচ্ছি ওকে, অল্প অল্প খাচ্ছে, বেশি খেতে পারছে না। তাই ভাবছি ও শুয়ে থাক, শরীরটা দুর্বল আছে তো। ডাক্তার বলল ওর শরীরে ভিটামিন কমে গেছে, তো একটা ভিটামিন ফাইল ওকে দিয়েছে, সেই ফাইলটা এখন ওর চলছে। এই ভিটামিন ফাইলটা ওকে দিয়েছে খেতে। আর ও যে ওষুধগুলো খায় ল্যাভেরা, আরও ওষুধ খায়, এগুলোর ডোজ সব বাড়িয়ে দিয়েছে, যে ওগুলো আরও একটু বেশি করে খাওয়াতে হবে। ওর অতিরিক্ত খিঁচানি হয় ওর, ঠিক আছে? তো সেই ওষুধগুলো ল্যাভেরা ট্যাবলেট খায় ও রীতিমতো। দেখি এখন কি দাঁড়ায়। আমার তো হেভি টেনশান হচ্ছে। এত ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, 2 দিন ধরে ঘুমিয়েই যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, দ্বীপের পাশে থাকবেন, একটু ঘুমাক, দেখি 2 দিন পর্যন্ত দেখি অপেক্ষা করে কি হয়। নাহলে আবার বাইরে ওকে ডাক্তার দেখাতে হবে, বড় নার্ভের ডাক্তার দেখাতে হবে বাইরে। হসপিটালে আর নেওয়া যাবে না। হসপিটালে ডাক্তার বলছে আমরা পারবো না আপনার বাচ্চাকে বাইরে নার্ভের ডাক্তার দেখার ভিজিট দিয়ে। তো আমরা নার্ভের ডাক্তারের খোঁজ করছি, যদি কোনো বড় ডাক্তার পাই ওকে সেখানে নিয়ে যাব এই খিঁচানি রোগের জন্য। ওর 17-18 বছর হতে চললে ওর খিঁচানি কমেই না, দিন বে দিন বেড়েই যাচ্ছে। তার জন্য ওকে বড় নার্ভের ডাক্তার দেখাবো। কল্যাণীতে খোঁজ চলছে, দেখি বড় ডাক্তার পাই নাকি, তারপর ওকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, বাই।